500 টাকা সের গোস্ত লিছে, পরে হাটে গেছে 550, পরে হাটে গেছে 600, পরে হাটে যায় 650। ওকে কে রে, হাট গেলি 50 বাড়ে, তাহলে তো পরে হাটে 2 কেজি নিয়ে 650 হিসাবে যেই দিছে তখন না ভাই 1400, যেই কাছে 1400 আর কাছে আসলো দাও, ওই দাও কাটালে যেটার ওপর গোস্ত কাটে খাটাক মারছে লাগতে বার আর কান্দর ধরে বল কত করে কেজি, কত করে কেজি। গোস্তলা বলতেছে আপনি যা দিবেন তাই। এই মানুষ গরম হয় না দেখেই তোমরা দাম বাড়া। গতকাল উপদেষ্টার কাছে কিছু রাজনৈতিক নেতা গিয়ে বলতেছে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, বলতেছে কিসের সিন্ডিকেট রে, কিসের সিন্ডিকেট, কিসের সিন্ডিকেট। দাও কাটলে কষার ঘাড়ের উপর ধরলি যদি বলে যা দিবেন তাই। আমি বলেছি বাংলাদেশ সব কিছু অন্যায় অত্যাচার ভাঙ্গার গেলে এই বুড়া উপদেশটাতে হবি না, এই ছাত্র করে বানান লাগবে। জোরে কর কথা, কথা কথা কর না কেন। এই দুটা দিছে, ওরা দুটা যে গরম হসে বুঝলেন। কালকাই মরিচের দাম কমেছে। আসিফ, এখন নামের কি নাই, তার একটা নাম কি আসিফ। আসিফ বলছে আগামীকাল যদি দামের বেশি হয় এরকম হয়ে গেছে। সবসময় নরম থাকলে হবে না। এই তোর হাতে মালটা দিল কে রে, মাথায় নষ্ট। বা এর বাপ কে রে, ওর হাতে ওই মোবাইল না দিয়ে একটা রিভলভার দেন। রিভলভার দিলে গুন্ডামি করে মানুষকে মারবে, আর এরকম মোবাইল থাকলে ওর নিজের ইমানই মরে যাবে। জোরে কোন কথা ঠিক না, ইমানই থাকবে। এ ওয়াজ কামত লাগতেছে না কেন, এই মোবাইল সব কিছু দেখা যায়। এইরকম একটা ছোট বাচ্চার হাতে মোবাইল দিয়েছে, ওই আমার টেজক ইয়াদ বলছে গরিব নম্বর সিয়ার সাফি। তার আলো সহ মারছে আমার চোখত, বোঝেন না লাগতেছে। এদিক তাকাতে একটা মারছে, আলো 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 মারা লাগবে কে, কালো মানুষ আলো মারা লাগবে, এটা আলো নাই। কালো মানুষ ফর্সা বানাবি সেই ধান্দা ধরছে। যতই মারিস বাবা কাম হবি না রে, কালো কালোই। যারা আমাকে পাথর মারে রক্তাক্ত করলো তাদের ধ্বংসের জন্যে না হেদায়েতের জন্যে? জায়েদ কয় আপনি কি মানুষ? যারা পাথর মারে রক্ত বার করে দিল আর আপনি তাদের জান্নাতের জন্য দোয়া করেন, আপনি কি মানুষ? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হাসর হবে তামার সানি, সূর্যের 12টা মুখ হবে, সূর্যের নিকট আসবে, প্রত্যেকটা মানুষের মাথার মগজ গলে গলে লাখ মুখ দিয়ে পড়া শুরু হবে। ওই সময় পানি পানি চিৎকার দিয়ে যদি আপনার কাছে এসে কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি পানি চায় আর আপনি যদি পাইকারি হারে দেন, কারণ আপনার তো দয়ার শেষ নাই, পাইকারি হারে দিলে তাহলে জাহান্নাম থাকবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর ভূতে আল্লাহ নাজিল করলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও তাহলে তোমাদের 2টা আমল করাই লাগবে। ধরে বলেন কয়টা? একটা হলো নামাজ আর একটা আমল হলো কুরবানি। একটা হচ্ছে সালাত আর একটা হলো কি কুরবানি। এই 2টা আমল যারা করে যাওয়ার পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। কিছুই কয় না, কয় আমল? 2টা। একটা কি নামাজ আর একটা কি কুরবানি। এটা কোন কুরবানি মনে করতেছেন? এখন গরিবেরা মনে করতেছে হুজুর আমরা তো সারা জীবন কুরবানির গোশত খাই, জনগণ দেয় আমরা খাই, আমরা তো কুরবানি করার পারি না, কিন্তু 2টা আমলে যে করা লাগবে। তাহলে আমরা গরিবেরা যে কুরবানি দিবার পারি না, নামাজ না হয় পড়ি কিন্তু কুরবানি তো দিবার পারি না। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে হলো কি কুরবানি আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে সুন্দর করে দেখাবো ইনশাআল্লাহ।
আল্লাহ। এদিকে কথাবার্তা যদি বসার জায়গা না হয় বাজার, কথাবার্তা বললে হবে না তো। হ্যাঁ, না না, এইরকম একটা ছোট জায়গায় কিছুদিন আগেই তো মাহফিল করে গেলাম পাশেই। কোথায়? মাছবাড়ি। কত বড় ফিল, তারা এই খলার ওপর কাম সারছে, তারা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পানি এসে সব কাম সারছে রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বসেন বাবা, হয়েছে না করে একটু জানার থেকে শোনেন, কি করবেন। তাহলে আমল হলো কয়টা, খুব খেয়াল করবেন, কয়টা? একটা হলো সালাত মানে নামাজ, আর একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন যার নামাজ নাই, এক নম্বর কি? নামাজ। এক নম্বর কি? নামাজ। আপনারা বলেন তো, এই রোজা কন, হজ কন, যাকাত কন, এইগুলা আল্লাহ রাসূলকে কোথায় দিছে? এই যে 30টা রোজা, এই রোজা কিন্তু আল্লাহ রাসূলকে দুনিয়াতে দিছে। জোরে বলেন, কোথায় দিছে? হজ আল্লাহ রাসূলকে দুনিয়াতে দিছে। তারপরে যাকাত আল্লাহ রাসূলকে দুনিয়াতে দিছে। কিন্তু এই নামাজ, এই নামাজ কিন্তু আল্লাহ রাসূলকে দুনিয়াতে দেন নাই। নামাজ দেওয়ার জন্য এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন, সে জায়গা সম্পর্কে জানেন? এই যে মুরব্বী বলতেছে মেরাজ, মেরাজ মানে উদ্যোগমন। না না, বাইতুল মামুর থেকে, বাইতুল মামুরের খাওয়া আছে। বাইতুল মামুর তো এটা একটা মিডল পয়েন্ট। হায় হায় রে, বাইতুল মামুরের পরে হলো সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশ আজিম। যাই হোক, উলে হিসাব দিলে কাম হবে না, কারণ এক আসমান থেকে আর এক আসমান কত দূরে, সেটাই হলো 500 বছর আলোক বর্ষ। 500 আলোক বর্ষর বছর, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। তাহলে 500 বছরে কত আসমান? কয়টা? 8টা, 7টা। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেছেন, সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালক। জোরে বলেন সুবহানাল্লাহ। সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান আল্লাহ স্তরে স্তরে সাজায় রাখছে। মানে এক আসমান, প্রথম আসমান যত দূর, ওই আসমান থেকে ওই আসমান আবার তত দূর। আল্লাহ শুধু কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দুটা মসজিদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কয়টা? একই সাথে দুটা মসজিদ। একটা হলো বাইতুল্লাহ কাবা, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। বর্তমানে কাবাকে কেন্দ্র করে কোনো মুসলমানকে হত্যা করা হচ্ছে না, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করতেছে। জোরে বলেন কথা ঠিক? একবার সাহেবেরা জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, দুটা ঘরই তো কোরআনের মধ্যে পাওয়া গেল, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকাদ্দাস, এই দুটার মধ্যে বড় কোনটা? দাম বেশি কার? কাবার দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? কারণ নবীর কাছে প্রশ্ন না করলে তো নবী উত্তর দিবি না, দিবে? আর নবী যেগুলো কথা কয় সেগুলো কি নবী কয় না আল্লাহ কয়? জোরে বলেন, কে বলায়? কোরআন তার দলিল বাজানে, যে কোরআন শরীফ, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। কেরে তোর হাতে মালটা দিল, কেরে মাথায় নষ্ট বা। এর বাপ কেরে, ওর হাতে ওই মোবাইল না দিয়ে একটা রিভলভার দেন। রিভলভার দিলে গুন্ডামি করে মানুষকে মারবে, আর এরকম মোবাইল থাকলে ওর নিজের ইমানই মরে যাবে। তোর কোন কথা ঠিক না? ইমানই থাকবে। এ ওয়াজ কামত লাগতেছে না কেন? এই মোবাইল সব কিছু দেখা যায়।
এইরকম একটা ছোট বাচ্চার হাতে মোবাইল দিয়েছে, উনি আবার টেজক ইয়াদ বলছে গড়ি কোনো চেয়ার চাপি। তাও আলো সহ মারছে আমার চোখত, বোঝেন না লাগতেছে এদিক তাকাতে ই একটা মারছে। আলো 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 মারা লাগবে কে? কালো মানুষটাকে আলো মারা লাগবে? এটা আলো নাই, কালো মানুষ ফর্সা বানাবি সেই ধান্দা ধরছে। যতই মারিস বাবা কাম হবি না রে, কালো কালোই। তাহলে কি বলতেছিলাম, দুইটা মসজিদ কোনটা দামি? দুটাই তো দামি। দাম বেশি কার? কেন্দ্রীয় মসজিদ না ওয়াক্তিয়া মসজিদ? কেন্দ্রীয় মসজিদ। ওয়াক্তিয়া মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, কেন্দ্রীয় মসজিদে 5 ওয়াক্ত খুব একটা হয় না। মুয়াজ্জিন আজান দেয়, একলাই নামাজ পড়ে। মসজিদে ঢুকার দিকে টাইলসের উপরে ধুলে, কে ভাই ঝাড় দেন না? আজান দেয় হুজুর, কেউ আসে না, তো খামাকা ঝাড় দেওয়া লাভ কি? গামছার 2 বাড়ি মারি আল্লাহ নামাজ। আর ওয়াক্তিয়া মসজিদে কোনো মহিলা নাই, 5 ওয়াক্ত নামাজ মানুষ ওয়াক্তিয়াত পড়ে, কেন্দ্র অদূর যায় না। ও তো হেঁটে কি হবি রে? এখন আপনারা বলেন কোনটার দাম বেশি? মানে আপনাকে বোঝানোর জন্য, একটু সাইজ করার জন্য বলতেছি। আল্লাহ রাসূল বললেন, নবী এমন একটা উত্তর দিলেন, শোনেন। রাসূল বললেন, বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। এখন আপনারা কি বুঝলেন? দাম বেশি আর সম্মান বেশি। আপনাকে ধনুটের এমপির দাম বেশি, বদরশিদের সম্মান বেশি। আপনাকে এলাকার ধনী মানুষের দাম বেশি, কিন্তু মসজিদের ইমামের সম্মান বেশি। তুই যতই ধনী হ, কাতার সোজা কর, সামনে যাওয়ার ক্ষমতা নাই। জোরে কোন কথা ঠিক নেই? তুই কি হুজুর, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর। হুজুর আপনি সামনে যান, হুজুর আপনি সামনে যান। বেতন কম হলে কি হবি রে? আমার আগে যাওয়ার ক্ষমতা কারো নেই। বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো, বাইতুল্লাহ ঘরের মধ্যে সমস্ত নবীরা প্রবেশ করে নাই। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে, বাইতুল্লাহর মধ্যে তারা প্রবেশ করে নাই। আর লাইলাতুল মেরাজে নবী 2 রাকাত নামাজ ইমামতি করেছিলেন। সমস্ত নবী রাসূল সেদিন আল্লাহ রাসূলের পিছনে মুসল্লি হয়েছিলেন। এই কারণে আমাদের নবীর একটা ডিগ্রিও বেড়ে গেল। সেই ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। এখন এই নামাজ, যেই নামাজে আমরা গুরুত্ব বেশি দেই, সেই নামাজ সম্পর্কে হাদিসে বলা হয় নাই। বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ। লা সলাতা লা ঈমানা, এ হাদিসের ব্যাখ্যা দেখলাম। এটা কোন নামাজ সম্পর্কে বলা হয়েছে 5 ওয়াক্ত? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। এটা কোন নামাজ? এটা বক্কর বলে, আপনি এত বড় নেতা হইয়া আমার মতন সাধারণ মানুষের দরজায় সকালবেলা খবর কি? আবু জেহেল বলতে চাও বক্কর, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যে কইছে তোমার নবী পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতে যাবো, জেহেল যেই কথা একবার বলেছিস, ওই কথা যদি আর একবার বলিস। এটা কি? এটা কি? যেই কথা একবার বলেছিস, ওই কথা খেলে আর একবার, একবার টুটি চাপে ধরবি, আর একবার করলি। আবু জেহেল 4 হাত পিছনে যায়, কয় ভাই রে, তোরকে নবীর মুখে আমি শুনছি তুই 1 নম্বর লরম। বল মনে রে ভাই, কে বলবো আজের সাইজ হচ্ছে, আপনি কি মনে করেন? আপনাকে কি নামাজের ওয়াজ কারো মনে একটু বিরক্ত লাগতেছে? লাগলেই বুঝবেন, লাগলেই বুঝবেন আমার নাম শুনো না। দেখেন আবু বক্করকে আবু জেহেল 4 ধাপ পিছনে গিয়ে বলতেছে, ভাই আমি জানতাম তুমি নরম মানুষ,
সেই জন্য সর্বপ্রথম তোমার কাছে এসে পাগলের খবর দিলাম, তুমি এত গরম হলে কেন? আবু বকর বলে, আবু জেহেল, মুসলমান সব সময় নরম থাকলে হবে না, মুসলমানকে প্রয়োজন বোধে গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? গরম হওয়া। 500 টাকা স্যার গোস্ত লিছে, পরে হাটে গেছে 550, পরে হাটে গেছে 600, পরে হাটে যায় 650। ওকে কে রে, হাট গেলি 50 বাড়ে, তাহলে তো পরে হাটে 2 কেজি নিয়ে 650 হিসাবে যেই দিছে, তোর না ভাই 1400। যেই কাছে 1400, আর কাছে আসলো দাও, ওই দাও কাটালে যেটার ওপর গোস্ত কাটে খাটে মারছে লাগতে পারে, আর কান্দর ধরে বল কত করে কেজি, কত করে কেজি? গোস্তলা বলতেছে আপনি যা দিবেন তাই। এই মানুষ গরম হয় না দেখেই তোমরা দাম বাড়া। গতকাল উপদেষ্টার কাছে কিছু রাজনৈতিক নেতা গিয়ে বলতেছে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। বলতেছে কিসের সিন্ডিকেট রে? কিসের সিন্ডিকেট? কিসের সিন্ডিকেট? দাও কাটলে কষার ঘাড়ের উপর ধরলি যদি বলে যা দিবেন তাই। আমি বলেছি বাংলাদেশে সব কিছু অন্যায় অত্যাচার ভাঙ্গার গেলে এই বুড়া উপদেষ্টাতে হবি না, এই ছাত্র করে বানান লাগবে। জোরে কর কথা, কথা কথা না কেন? এই দুটা দিছে, ওরা দুটা যে গরম হসে বুঝলেন। কালকাই মরিচের দাম কমেছে। আসিফ, এখন নামের কি নাই, তার একটা নাম কি? আসিফ। আসিফ বলছে আগামীকাল যদি দামের বেশি হয় এগারো হয়ে গেছে। সবসময় নরম থাকলে হবে না, নরমকেও মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। আবু জেহেল বলতে যাও বকর, আমি কি জন্য বলেছি তুমি কি শুনবা না? আবু বকর বলতেছে বল কি জন্য আমার নবীকে পাগল বললি? বলে তোমার নবী কইল আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে 7 আসমানে গিয়া আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সকালবেলা এই গাঁজাখুরি গল্প আমারে শুনাইল। বলে আবু বকর এই কথা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলে আবু জেহেল, এই কথা যদি আমার নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে, কার কাছে গিয়ে খবর দিলাম, কাম হলো না। আপনারা বলেন তো রাজাকার বানায়া যাদেরকে বাংলাদেশে ফাঁসি দিছে, আপনারা সত্যি করে বলেন তো তারা রাজাকার? আল্লামা সাঈদী যিনি 50 বছর কোরআনের হক তাফসীর করে হাজার হাজার হিন্দুকে মুসলমান বানাচ্ছে, মানুষ তার তাফসীর শুনে চোখের পানি নিয়ে বাড়িতে আইছে, ওই মানুষ রাজাকার? তাহলে আল্লাহ কোরআনে কেন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা? বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। তারা কোনোদিন মানুষের বাড়ি পুড়াতে পারে না, তারা কোনোদিন নারী ধর্ষণ করতে পারে না। তাদেরকে যারা রাজাকার বানাবে এটা মিথ্যা পরিকল্পনা। জোরে বলেন কথা ঠিক কিনা? মিথ্যা, কিন্তু মুখ বন্ধ। আমরা যে সাইদি হুজুর নামে একটু দোয়া কর্ম বগুড়া সাধারণপুর, তাহলে সাইদি হুজুরের নাম করতেই মাইক কাটে দিল, এখনো দোয়ার যাওয়ারই পারেনি। এবং ঘোষণা হলো আজ থেকে সাধারণপুর বদরুশিদ হারাম। শেরপুর আলিয়া মাদ্রাসায় আমি একটা আল্লামা সাইদি হুজুরের দোয়া করতে চাইলাম, ইতিমধ্যে সভাপতি বলে নাউজুবিল্লাহ, এটা বলে নাউজুবিল্লাহ, এমপি সাহেব অবশ্যই বসে আছে। আমি এমপি অফিসে বসে আছে, সেই ভয়ে মোনাজাত হেকমতের সাথে শেষ করলাম। পরদিন থেকে শুনলাম শেরপুর ধুনুট আমি বাতিল। সাইদির নাম করলে তোরকে বাজে কোন জায়গাতরা? পরে কোরআনের তাফসীর খোলা দিকে বাজবি তো, আর ওই গ্রুপ ধরে কোন গ্রুপ? আর হচ্ছে আবু জেহেল গ্রুপ। একটু মনোযোগ দেবেন। আবু জেহেল বলতেছে আমার সকালটাই মাটি। আবু বকর মারছে দৌড়, এক দৌড়ে গিয়ে দেখে নবী কাবার পাশে হেলান দিয়ে বসে আছে। নবীর 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর তার রুমাল দিয়ে চোখের পানি মুছে কপালে একটা চুমা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম এই বছর খালি আপনার কষ্টের বছর,
হুজুর এই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেল, এই বছরে আপনার বিবি খাদিজা মারা গেল, এই বছরে আপনি তাইফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন। ওগো নবী, আজকে শুনলাম আপনি নাকি বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে গিয়া আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী কান্দার বলে, আবু বকর এই কথা তোমারে কে বলছে? বলে আবু জেহেল। আল্লাহর নবী বলে, আবু বকর এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরে বললেন, আবু জেহেল আমারে পাগল বলার পর থেকেই আমার মনে হচ্ছে যত জায়গায় যাবি আর ভাগ্য ভালো। আবু জেহেলের ভাগ্য ভালো, আবু বকরের দরজাত না যায়, যদি উমরের দরজাত যেত তাহলে কি হতো? কম তো আপনারা এখন যদি উমরের দরজাত যা বলতো তাহলে ওই ব্যস্ত। আবু বকর নরম মানুষই কথা, আর একবার কর। আর উমর হলো খাতির আছে, ভিতরে যাবি তরবারি এসে একবার। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, হাবিব যে আপনাকে খুশি করে দিল, আপনার মেরাজকে বিশ্বাস